এই যে কিছুদিন আগেও আমরা চিন্তাও করতে পারতাম না যে বিড়াল পালবে, কুকুর পালবে বা সুন্দর পাখি। কেমন করে এই অসাধ্যটাকে সাধন করলেন একটু বলবেন? অনেক ধন্যবাদ। আসলে বাংলাদেশে পেট প্র্যাকটিস দিন দিন যে হারে বাড়তেছে, সেইখান থেকেই আসলে আমাদের যাত্রা শুরু। বাংলাদেশে এখন প্রায় ৩০০-র উপরে পেট ক্লিনিকই আছে, যেটা আসলে ট্রিমান্ডাস। কিছুদিন আগেও আমরা কল্পনা করতে পারতাম না। তা ৩০০-র উপরে পেট ক্লিনিক আছে, এর মানে হচ্ছে কতগুলো পেট ডক্টর সেখানে কাজ করে, এবং পেট ডক্টর, একজন পেট ডক্টরের আন্ডারে কতগুলো অনার বা পেট যারা অনার আছে তারা এখানে আসে। তার প্রচুর পেট, কিন্তু মানুষ সচেতন হয়েছে এখন দিন দিন। এখন মানুষ যেহেতু সচেতন হয়েছে, তাদেরকে কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের যে নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে কিন্তু আমরা ইথিক্যাল প্র্যাকটিসের ব্যাপারে বাংলাদেশের সব পেট প্র্যাকটিশনারদেরকে আমরা উৎসাহিত করে থাকি, যাতে করে এই পেট প্র্যাকটিসার যেহেতু রাইজিং একটা সেক্টর, এই সেক্টরের মধ্যে যেন অ্যানোমালিজ তৈরি না হয়, এবং সবাই জানে যাতে করে আইনের মধ্যে থেকে এবং অ্যাকুরেট যেভাবে সার্ভিসটা দেওয়া দরকার, এই প্রফেশনটাকে ডিগনিফাইড করার জন্য সেভাবে সার্ভিসটা দিতে পারে, সেজন্য আমরা আসলে কাজ করে থাকি। পাশাপাশি আমরা এটা খুব জোরালোভাবে বিশ্বাস করি যে আসলে এই প্র্যাকটিসে যারা আসতেছে তাদের মধ্যে স্কিলনেসের বিষয়টা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেস যত বেশি তারা স্কিলড হবে, তত ভালো ডায়াগনোসিস করতে পারবে, তত ভালো ডিজিজ ডায়াগনোসিস করতে পারবে, তত ভালো সার্ভিস দিতে পারবে। এবং সার্জারি থেকে শুরু করে আল্ট্রাসাউন্ড থেকে শুরু করে সিটি স্ক্যান, এমআরআই, বিভিন্ন ধরনের বিষয় আছে, যে বিষয়গুলো কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আসলে আমরা তাদেরকে চাচ্ছি যে তারা এই লাইনে আসুক এবং এই বিষয়গুলো শিখুক এবং আরও ভালো সার্ভিস দিক, ডিজিজ ডায়াগনোসিস করুক, এবং বাংলাদেশের প্রত্যেকটা পেট ওনার একদম মানুষের মতো বা তার থেকে ভালো সার্ভিস পাক, সে আমরা আশাবাদ ব্যক্ত করি। এবং সেই ফিলিংস থেকেই আসলে আমাদের এটা যাত্রা শুরু। দিন দিন অনেক পেট প্র্যাকটিশনাররা এই সংগঠনের সাথে যুক্ত হচ্ছে, আমরা অনুপ্রাণিত হচ্ছি। আশা করি ভবিষ্যতে এই সংগঠনটি দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটা ভালো পজিশনে আমরা নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ।